খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয়। আপনাদের জন্যই কিন্তু বন্ধুরা দিনের দিন হোলি স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর প্রায় 2 বছর হয়ে গেছে আমি কিন্তু রং খেলি না, তার জন্য কিন্তু এইবারটা একটু বেশি এক্সাইটেড ছিলাম যে রংটা ভালো করে একদম এনজয় করে খেলবো। এজন্য সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমেই আমি সাত সকালে উঠে সুন্দর করে একটা থালি গুছিয়ে নিয়েছি এবং প্রথমেই কিন্তু আমি কৃষ্ণ ভগবানকে রং দিয়ে প্রণাম করে নিয়েছি, সেটা দেখানো হয়নি। তারপরে একটু পেট পুজো করে নিয়ে আমার বাড়ির গোপালকে কিন্তু আমি চলে এসেছি রং মাখাতে। আর এইটা কিন্তু আমার বাড়ির সবথেকে ছোট্টখাট্ট একটা আমার গোপাল বললেই চলে, তাকে না রং মাখালে হয়। রং মাখানোর সাথে সাথে কিন্তু আমি ডেরি মিল্ক দিয়ে মিষ্টি মুখ করিয়ে দিলাম। আর এই ডেরি মিল্কটা আগের দিন আমার বান্ধবী আমার ভাইকেই দিয়েছিল, সেখান থেকে আমি অর্ধেক রেখে দিয়েছিলাম আজকে মিষ্টি মুখ করাবো বলে। আরে বন্ধুরা, আমার সময়ের অভাবে মিষ্টি কিনতে যেতে পারিনি, আর সবাই তো বাতাসা দেয়, তো এবার ভাবলাম বাতাসা না দিয়ে ডেরি মিল্কটাই দেওয়া যাক। যেহেতু আমি অতটা চকলেট পছন্দ করি না, এর জন্য রেখেই দিয়েছিলাম আজকের জন্য। এরপরে বাড়ির বড়দের সকলকে পায়ে ও মুখে আবির দিয়ে নমস্কার করে নিলাম ও একটা করে মিষ্টি মুখ করিয়ে নিলাম। এখানে কাকিকে, কাকাকে, ঠাম্মিকে সবাইকে খাইয়ে কিন্তু করে দিয়েছিলাম। কিন্তু আর অত লং করবো না ভিডিও বলে এক এক করে সবাইকে দেখানো হয়নি। আর বন্ধুরা, আমি চেষ্টা করেছিলাম আজকে না একটা সাদা কিছু পরার, কিন্তু কোনো প্ল্যানিং ছিল না বলে না আমি কিছু সাদা খুঁজেই পাইনি। তো এই ফুল হাতা গেঞ্জিটা কলেজ লাইফে কিনেছিলাম, কিন্তু পরা হয়নি বলে ভাবলাম যে আজকেই পরিনি। যেহেতু ফুল হাতা আছে ভালোই হয়েছে, আমার গায়ে সেরকম একটা রং থাকবেই না, একটু ঘষাঘষি করলেই কিন্তু আমার সব রং উঠেই যাবে। তো ভালোই হলো। এইদিকে দেখুন আমার ভাই কি করছে, মানে ও বলছে বদি আমাকে মাথায় দাও, ও মাথায় দেবে আর এরকম করে মাথা ঝাড়াবে যাতে রঙগুলো পড়ে যায়। এরপরে আমরা রাস্তায় কিন্তু সাত সকালে বেরিয়ে পড়েছিলাম। তারপরে এখন চলে যাচ্ছি আমার একটা বন্ধুর বাড়ি, কিন্তু রাস্তায় যেতে না যেতে আমাদের বাইকওয়ালা সাইকেলের কিন্তু চেন পড়ে গেছে, তাই আমরা অর্ধেক রাস্তা থেকে আবার বাড়ি ফিরে আসলাম। বাড়ি এসেই দেখি ও আবার আমাদের বাড়ির দিকেই রিটার্ন আসছে, তাই আমি এক হাত ভরে আবির নিয়ে ওর দিকে ধাওয়া দিলাম। আর আমি কি যাব, তার আগেই তো আমার ভাই চলে গেছে ওকে ধাওয়া দিতে। আর ও কিন্তু না, আমার ভাই এত দুষ্টু বলে না, ও না একটু ভয় ভয় পায় যে কোথায় কোথায় না মেরে দেবে। তো আমার ভাই একটা রঙের বেলুন ছুঁড়ে মেরেছে, যেটা কিন্তু পিছলে চলেই গেছে, ওর গায়ে আর লাগতেই পারিনি। এরপরে ও যেই আমাদের বাড়ির সামনে এসেছে সবাই এমন করে ওকে ঘিরে ধরেছে, মানে এখানে ওরা বাচ্চারা রং না তো জল নিয়ে খেলা করছে, কি করবে বলুন। তারপরে আমি তো ওকে পেয়ে পুরো একদম ভূত যেমন করেছি সেম, ও বলছে তুই আমাকে লাগিয়েছিস, দেখ এবার তোকে কি করি। আমি ওকে টমেটো বানিয়ে দিয়েছি মুখে, আর ও দেখুন আমাকে পুরো বিজেপি বানিয়ে দিয়েছে। এরপরে রাস্তা থেকে এই বোনটা যাচ্ছিল, ওকে ধরে বেঁধেও এমন করে রং মাখিয়েছে যে ও পুরো অন্ধর মতন হয়ে গেছে, বলছে আর কেউ মাখাবি। এরপরে দেখুন এটা আমার ভাইয়ের মুখোশ, আমি ভাইকে কিনে দিয়েছিলাম রং খেলা উপলক্ষে। তো এটা পরে না সবাই একটু ভিডিও করছিল, ফটো তুলছিল, মানে ওটাদের বেশি ভালো লেগেছে। আমি জানলে এদের জন্য একটা করে নিয়ে আসতেই পারতাম। এরপরে এই বোনটা এসেছে, এ বলছে দিদি এখন মাখিও না, আমি ছবি তুলবো। আমি বলছি ঠিক আছে ছবি তোলাকে আমরা মাখিয়ে তো নিই, মানে এই ছবি তোলার জন্য মুখটাকে ওরা ফাঁকা রেখে দেবে, সেটা করতেও আমরা দিইনি। আর এই লোকটাকে এমন করে এরা জল খাইয়েছে, মানে কি বলবো, নাকানি চুবানি হয়ে গেছে। আর আমার ভাই জাস্ট রেডি হয়ে এসেছে, সাদা একটা পাঞ্জাবি নিয়ে, বাইক নিয়ে, চশমা পরে স্টাইল মেরে, মানে ও বুঝতেই পারিনি যে এখানে আসলে ওর অবস্থাটা এতটা শোচনীয় হয়ে যাবে। আর ও নিজের মুখ দেখে একা একাই বক বক করছে, কেউ আর ওকে পাত্তাই দিল না, মানে আমরা রং মাখিয়ে পুরো পালিয়ে গেছি। এরপরে চলে এসেছে আমার বৌদি, এই হচ্ছে আমাদের নতুন বৌদি। যেহেতু রাস্তা দিয়ে একা একা যাচ্ছিল খাবার নিয়ে, তা খাবারটা আমি সাইড করে দিলাম, আর সবাই একদম ঘিরে ধরেছে। রং খেলার দিন রং লাগাবে না বললে কি হয় বলুন তো। তো একদম একে খেচ্ছে ধরেছে বৌদিকে। তারপরে আমি রং মাখানো হয়ে গেল ওদের, আমি আবার খাবারটা রিটার্ন দিয়ে বাড়ি যেতে বললাম যে চলে যাও, তোমার রং মাখানো আমাদের হয়ে গেছে। এরপরে এই দেখুন এই বৌদিটা, ওর মনা যেহেতু পিচকারি নিয়ে খেলছিল, বৌদিও চলে এসেছে পিচকারি নিয়ে একটু নাচ করতে। তারপরে না আমরা ভাবলাম যে ছোটরা যেহেতু রং খেলছে, আমরা একটা প্র্যাঙ্ক নয় করেই নি। মানে কি করছি বলুন তো, খালি বালতি নিয়ে এরকম লোকের দিকে ছুঁড়ে মারবো, লোকগুলো ভয় পাবে, জাস্ট এটাই একটা প্র্যাঙ্ক মজার মধ্যে। তো ফার্স্টেরটা কাজ করলো না, দ্বিতীয় লোকটা কিন্তু ভয় পেয়ে গেছিলো রীতির মতন, তার জন্য দাঁড়িয়ে পড়ে বলছে দেখি বালতি দেখি, আর আমরা আস্তে করে দেখিয়ে দিয়েছি। এই দেখুন এখানে কিন্তু মেয়েগুলোও ভয় পেয়েছে, এরকম করে প্রায় অনেকেই কিন্তু ভয় পেয়েছে, আবার অনেকেও বুঝতে পেরে গেছে যে না কিছুই নেই। এরপরে আমরা রাস্তাতে যাচ্ছি যে কোথায় যাওয়া যায়, তারপরে এক বৌদির বাড়ি চলে গেছি, উনাকেও ভয় দিতে, উনি তো পুরো রীতিমতন ভয়ে বাড়িতেই দৌড় দিচ্ছিল। আর এখানে ইনাদের প্রায় 3-4 বার একইভাবে প্র্যাঙ্ক করেছি, তাই আর
পরে কোনো রিয়াকশানই পাইনি। এবার রাস্তার মধ্যে আমরা আর কি করব, পাগলের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি যে কোন লোক আসবে, সেই লোকের উপর আবার প্রাঙ্ক ট্রাই করব, কিন্তু এখন কোনো আসে না। আর এই ভাইটাকে দেখুন, ভাইটা তো এত স্পিডে যাচ্ছিল, মানে কি বলবো, ওই ভাইটা যেতে না যেতে আমার বৌদি আবার চলে এসেছিলো। এবার আমার বন্ধু কী করেছে, নিয়ে খেচ্ছে দৌড়। এবার এই বৌদি দেখুন, মানে এই 4টে ভাই রাস্তাতে যাচ্ছিলো, একটা ভাই তো ভয় সাইকেল ফেলেই দিয়েছিল, না না রং দিও না, রং দিও না। আর এই দাদুরটা না আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, মানে কি বলবো যে আজকে এত মজা করেছি। আর যেহেতু 2 বছর ধরে রং খেলা হয়নি, তার জন্য না এই বছরটা একটু বেশি এনজয় করেছি। 2 বছর কেন, ফার্স্টের আগের বছর হচ্ছে আমার মুখে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে কেটে গেছিলো, এর জন্য খেলতে পারিনি। আর তার আগের বছর আমরা গেছিলাম মায়াপুরে, আর তখন যেহেতু একটু ব্লগটা অতটাও করতাম না, এর জন্য ভিডিও করা হয়নি। এরপরে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমরা রং খেলছি, এর উপর প্রাঙ্ক করছি, তারপরে ভাবলাম কিছু তো একটা খাওয়া যাক, এর জন্য চলে আসলাম কামরাঙা মাখা করতে। তো গাছ থেকে কামরাঙা পেরে নিয়েছি, এখন আমি কাটাকাটি শুরু করে দিয়েছি। আর ওরা কামরাঙাগুলো ধুয়ে নিয়ে এসে, আর সবার অবস্থা দেখুন, মানে কে কোনটা কাউকে কিন্তু সেইভাবে চেনাই যাচ্ছে না। এর জন্য আজকে আর আপনাদের বলে দিলাম না যে কে কোনটা, ঠিক আছে, শুধু আমার বন্ধুকে আপনারা যেহেতু আগেও ভিডিওতে দেখেছেন এর জন্য চিনতে পারবেন। এরপরে কামরাঙাগুলো আমি কেটে নিয়েছি, তার উপরে বিট লবণ, চাট মশলা, আর এর মধ্যে দিয়েছিলাম লঙ্কা, তেঁতুল, চিনি, লবণ, তারপর দিয়েছিলাম লেবু পাতা। মানে সবাই কিন্তু এদিক ওদিক থেকে যে যেরকম পাচ্ছে সব কিছু নিয়ে একদম মাখামাখি ট্রাই করেছে। আর আমি যেহেতু টক খাই না, আর আমার অবস্থাটা দেখুন, মানে আমি কিন্তু টক জাতীয় জিনিস একদমই খেতে পারি না, জানি না কেন। আমার মাও পারে না খেতে, আমিও পারি না, সেই গুণটাই আমার এসেছে। আর এই যে এখানে সবার মাখামাখি কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়াখাওয়ির পর্ব চলছে, সবাই কিন্তু আরামসে খাচ্ছে আর আমি জাস্ট বসেই রয়েছি। এরপরে না এই ভিডিওটা আমি অনেক দিন আগে দেখেছিলাম, কিন্তু আমারও করার ইচ্ছা ছিল। আর এই আবিরটা কিন্তু আমার অর্গানিক আবির, এর জন্যই কিন্তু ভালো করে চুলে ছড়িয়ে নিয়েছিলাম। এর জন্যই কিন্তু বন্ধুরা আমার চুলে না কোনো ক্ষতি করেনি, রীতিমতন আমার চুল কিন্তু শ্যাম্পু করার পর ভালোই সিল্কি হয়ে গেছে। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হবে। আর আবিরের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপলোড আছে, আপনারা যারা জানেন না অবশ্যই গিয়ে কিন্তু সেখান থেকে দেখে আসতে পারেন। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, টাটা।